মিষ্টি না তো এখন দিক এগলে জ্যৈষ্ঠ রোদের তাপ যখন শহর জুড়ে হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বটতলায় মিলল এক ভিন্ন প্রশান্তি। রাজনৈতিক স্লোগান নয়, সেখানে ভেসে আসছিল হাসির শব্দ। টেবিল জুড়ে সাজানো লাল টকটকে লিচু আর চারপাশে উৎসুক শিক্ষার্থীদের ভিড়। ক্যাম্পাস জুড়ে এমন উৎসবমুখর পরিবেশের আয়োজন করেছে কলেজ ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই লিচু উৎসব যেন এক টুকরো স্বস্তি হয়ে আসে ব্যস্ত ক্যাম্পাস জীবনে। অনেকের হাতেই দেখা গেল লিচুর থোকা। কেউ ছবি তুলছেন, কেউ বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছেন। রাজনৈতিক ব্যানারের বাইরে গিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝেও এনে দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। তো বড় ভাইয়েরা আমাদের জন্য যে একটা লিচুর উৎসব আয়োজন করছে, এটা আসলে একটা প্রশংসনীয় একটা কাজ। তো আমরা এটার প্রশংসা জানাই এবং এই যে খাচ্ছি লিচু, আসলে আমার অনেক পছন্দের একটি ফল। ছাত্রদের সাথে তাদের আন্তরিকতা আরো বাড়ানোর জন্যই তারা এই আয়োজন করছে, আমার যা মনে হয়। আমার ভালো লাগতেছে, সবাই খুশি। না, আমি দেখিনি, এটা ফার্স্ট টাইম। আমি সেকেন্ড ইয়ারে পড়ি, এইবার প্রথম দেখলাম, এর আগে দেখিনি। এই যে সাধারণ স্টুডেন্টের মধ্যে কিছুক্ষণের এই আনন্দটা আমরা উপভোগ করতেছি, যারা ছোট হইলেও উদ্যোগটা ভালো ছিল। সাধারণ স্টুডেন্টরা মেলার মতো উৎসবমুখর হয়ে গেছে, যে একটা তাদের এটা ভালো উদ্যোগ হয়ে গেছে। এই উৎসবের আরেকটি ভিন্ন দিক ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি। ক্যাম্পাসে সহাবস্থান আর সৌহার্দ্যের বার্তাও আসে আয়োজন জুড়ে। আমরা কেউ কারো বাধা হয়ে দাঁড়াতে চাই না, আর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। শিক্ষার্থী বান্ধব যত প্রোগ্রাম আছে, সকল প্রোগ্রামকে আমরা সাধুবাদ জানাই। লিচু উৎসব ঘিরে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই। অনেকে বলছেন, রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে এমন আয়োজন ক্যাম্পাসের নতুন সংস্কৃতি তৈরি করতে পারে। আয়োজকরাও বলছেন, এটি কেবল শুরু, সামনে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান করতেছে বর্তমানে ক্যাম্পাসে। আমরা চাচ্ছি এমনই অবস্থা যেন প্রতিটা দিন সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস যেন সবাই শিক্ষার্থী, আমরা ভাই বোন, আমরা ছোট বড় সবাই যেন মিলেমিশে এই ক্যাম্পাসে আমরা অবস্থান করতে পারি। আওয়ামী সরকারের সময় শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, রাজনীতি তারা করতে চান এবং 5 তারিখের পরবর্তীতেও তারা রাজনীতি বিমুখ হয়ে পড়েছে, যে রাজনীতিতে গেলে হয়তো নোংরামো, রাজনীতিতে হিংসাত্মক রাজনীতি চলে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা অতীতে যেমন আন্দোলন সংগ্রাম যেমন সে বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষের সাড়া পেয়েছিলাম, ছাত্র জনতার আমরা সাড়া পেয়েছিলাম, তেমনইভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ভালোবেসে তাদের স্নেহ করে আমরা তাদেরকে বোঝাতে যেন সক্ষম হই যে আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছায়াতলে এসে এই ক্যাম্পাসকে তথা সারা বাংলাদেশকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের যে ভীষণ অলরেডি ঘোষণা করেছেন যে গর্ব কাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। দিন শেষে শুধু লিচুর স্বাদ নয়, শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে আন্তরিকতা আর সৌহার্দ্যের বার্তা। ছাত্র রাজনীতির প্রচলিত চিত্রের বাইরে গিয়ে এমন আয়োজনকে ইতিবাচকভাবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। আমাদের ক্রিয়েটিভ কাজগুলো নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীর দোরগড়ায় পৌঁছাতে চাই, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। তারই অংশ হিসেবে আপনারা জানেন যে এখন ফলের মৌসুম চলছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে এই লিচু উৎসবের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। এবং আমি আপনাদের এইটুকু বলতে পারি, আগামীতে সব ফলের সমন্বয়ে আমরা আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ফল উৎসব আয়োজন করব ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, দখলদারিত্ব আর সহিংসতার বদলে এমন সুস্থ ও উৎসবমুখর আয়োজনই হয়ে উঠুক আগামী দিনের ছাত্র রাজনীতির নতুন পরিচয়।